স্কুলগাং থেকে আমি বেরিয়ে যেতে চাইনি, আমাকে জোর করে বের করে দিয়েছেন সালেসাথী, এমনটি জানিয়েছেন আদ্রিতা তিথি। সম্প্রতি গতকাল এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। তাছাড়া তিনি বলেন, আলভি সাকিব সিদ্দিক বাদ দেওয়ার পেছনে সালেসাথীর অবদান রয়েছে। তো সুপ্রিয় দর্শক, কে কাকে বাদ দিয়েছে এবং সত্যি যদি সালেসাথী এরকম কোনো কাজ করে থাকে তাহলে প্র্যাঙ্ক টিম কেন তাকে একাই রেখে আর অন্য অ্যাক্টরদেরকে বাদ দিয়েছে? এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, নাকি মিডিয়াতে আমাদের শুধু শুধু ভুল তথ্য দেওয়া হয়েছে? এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন স্কুলগাং নাটকের শুটিং শুরু হয়ে গেছে অনেকদিন আগেই। সবাই একসাথে সিজন 2 কাজ করলেও সিজন 3 থাকছেন না আলভি সাকিব সিদ্দিক। কিন্তু কেন? এ বিষয়ে কেউ কোনো প্রকার মন্তব্য কিংবা প্রতিবাদ না করলেও এবার চুপ থাকতে পারলেন না আদ্রিতা তিথি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এরকম কিছু কথা বলেছেন, প্র্যাঙ্ক টিম থেকে যদি আলভি সাকিবকে বের করে দেওয়া হয় সেটা আর্থিক সজীবের জন্য নয়, বরং বের করে দেওয়া হয়েছে সালেসাথীর জন্য। কারণ তিনি কারো ভালো চায় না, নিজের স্বার্থ নিয়ে বাঁচতে এবং নিজেকে অনেক বড় দাবি করে। আমার সাথে ঘটেছিল সে অনেকদিন আগে। দর্শকরা খেয়াল করলে বুঝতে পারেন মুন্না, তামিম, আলভি সাকিব, নাজিয়া সহ আরো অনেকেই ছিলেন এই টিমে। কিন্তু হঠাৎ করে কেন তারা একসাথে বেরিয়ে গেছে এই টিম থেকে, এ বিষয়ে কেউ কিছু জানতে চাইছেন। অন্যদিকে সালেসাথী ছেড়ে দেওয়ার পত্র নয়, বরং অতীতের কথা কঠিনভাবে জবাব দিলেন তিনি। সাথী বলেন, যারা আমাদের নামে দুর্নাম রটাচ্ছে মিডিয়াতে তারা হয়তোবা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে না, এবং কেউ যদি বলতে পারে আমার জন্য সবাইকে বের করে দেওয়া হয়েছে এই টিম থেকে, তাহলে আমাকে যে শাস্তি দেওয়া হবে সেটা আমি মাথা পেতে নেব। আর যদি প্রমাণ না দিতে পারে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তো দর্শক, তাদের মধ্যে যত বড় একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে যে স্কুলগাং নাটক সিজন 3 নাটক আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারবো না। কারণ নাটকের শুরু হওয়ার আগেই অ্যাকশন শুরু হয়ে গেছে তাদের মধ্যে। তাহলে সত্যি কি সালেসাথীর কারণে বের করে দেওয়া হয়েছে তাদেরকে? আপনার মন্তব্য কমেন্টে লিখে দিতে পারেন।